হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আগের দিন আমরা 2013 সালের বেসিক ক্লাসের সলিউশনগুলো 3টা পার্টে শেষ করেছিলাম। আজকে আর নতুন টপিক শুরু করছি, সেটা হচ্ছে 2009 ক্লার্কশিপের সলিউশন। এই 2009 কোয়েশ্চেনগুলি আমরা দুটি পার্টে করব, পার্ট 1 আর পার্ট 2। আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে পার্ট 1। আর যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের, ওখান থেকে পুরোনো ভিডিওগুলো তোমরা দেখতে পারো। চলো আজকে ভিডিও শুরু করি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, যদি ওটা উপর শিকারটা হয়তো মুছে গেছে, ওটা যদি A:B = 3:4 এবং B:C = যদি 6:5 হয়, তবে A:C = কত? দেখো, তার মানে A আর C থাকলেই হবে, তোমার B দরকার নাই। এটা মাথায় রাখতে হবে এই কোশ্চেনটা করতে গিয়ে। এখানে দেখো, তুমি যদি এটাকে এইভাবে লিখো, ইস্টু মানে কিন্তু ভাগ আকারে লেখা যায়, অর্থাৎ A/B আকারে লিখলাম, ইন্টু এটাকে আমরা লিখলাম B/C আকারে। তাহলে দেখো B কেটে যাচ্ছে, তার মানে কি A আর C থাকছে, এর মান বসিয়ে দাও। A/B মানে কি 3/4, অর্থাৎ 3/4 ইন্টু B/C মানে কি 6/5, 6/5 কাটাকাটি করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে অপর আসলো 3 3 9, আর এখানে 5 দুগুণে 10। তাহলে A/C সমান আসলে কত? 9/10, অর্থাৎ 9:10, অপশন বি। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, 72.5 হতে কত কমালে 18.76 পাওয়া যাবে, এটা জিজ্ঞাসা করেছে। এইটা থেকে কত বাদ দিলে পরে এটা পাওয়া যাবে। তার মানে কি, আমরা 72.5 থেকে 18.76 বিয়োগ করে দিলে পরে অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 72.5 থেকে আমাদেরকে 18.76 বাদ দিতে হবে। দেখো, এখানে পাঁচের পরে কিছু নেই, মানে এখানে কী আছে? শূন্য আছে, এটা আমাদেরকে বসিয়ে নিতে হবে। এটাই এই জন্যই অঙ্কটা দিয়েছে এখানে, যেটা আমি যাতে শূন্যটা বসিয়ে বিয়োগটা করতে হবে। 6 আছে কয়ে 10, 4-এ 10, হাতে থাকে 1, 8 আছে কয়ে 15, 7-এ 15, হাতে থাকে 1, 9 আছে কয়ে 12, 3-এ 12, হাতে থাকে 1, 2 আছে কয়ে 7, 5-এ 7, অর্থাৎ 53.74। কোথায় আছে দেখো? 53.74, অপশন ডি। এটা হচ্ছে দুটো কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 53 নম্বর কোশ্চেন। কোনো বইয়ের ধার্য মূল্য 165 টাকা এবং এটি 132 টাকায় বিক্রি হয়, তবে শতকরা ছাড় কত? ছাড় বের করে কীভাবে? প্রথমে আগে ছাড় কত সেটা বের করে নিতে হয়, অর্থাৎ ধার্য মূল্য থেকে যদি তুমি বিক্রয় মূল্য বাদ দাও, তাহলে ছাড় কত পেলে সেটা বের হয়ে যায়। দেখো, এখানে 165 টাকা তোমার ধার্য মূল্য, আর তুমি বিক্রি করেছো 132 টাকায়, তাহলে তুমি কত ছাড় পেলে? 3 বিয়োগ করলে, ওকে, অর্থাৎ তুমি 33 টাকা ছাড় পেলে। শতকরা ছাড় কীভাবে বের করে? যেটা ছাড় সেটাকে ওপরে রাখতে হয়, অর্থাৎ আমরা 33টাকে ওপরে রেখে দেবো, আর ধার্য মূল্যটাকে নিচে রাখতে হয়। এটা মাথায় রাখবে, বিক্রয় মূল্য নয় কিন্তু, ধার্য মূল্যটাকে নিচে রাখতে হয়। অর্থাৎ 165 টাকা আমরা নিচে রাখলাম, ইন্টু 100 করলে পরে অ্যান্সার চলে আসবে। এটাকে আর এইটার সঙ্গে দেখো 5 দিয়ে কাটাকাটি করো। এটা যদি 5 দিয়ে কাটাকাটি করে দেখো, 3×5 = 15, তাহলে এখানে থাকছে 1, 5, 15, 3×5 = 15, ওকে। এরপর দেখো, এইটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 20 100, দেখো 33-এর সঙ্গে 33 কেটে গেল, তাহলে পড়ে থাকলে কি? শুধুমাত্র 20, অর্থাৎ 20%। অপশন কোথায় আছে দেখো? অপশন সি। এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 54 নম্বর কোশ্চেন কী বলছে। কোনো ক্যাম্পে 30 জন ছাত্রছাত্রী 18 দিনের খাদ্য মজুদ আছে, আরও 6 জন এসে ক্যাম্পে যোগ দিল, ওই খাদ্যে কতদিন চলবে? দেখো, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, তা 18 দিন তো নিশ্চয়ই আর চলবে না, যেহেতু 6 জন এসে যোগ দিয়েছে, তার মানে কম দিন চলবে, ওকে, অর্থাৎ 18 থেকে ছোট অ্যান্সার হবে। দেখো, প্রথমে 30 জন ছিল, আর তাতে কত দিন চলতো? 18 দিন চলতো। এখন 6 জন যদি যোগ দিয়ে এসে, তাহলে এখন কতজন হয়ে গেল? 36। তাহলে কত দিন চলবে, এটা হচ্ছে জিজ্ঞাসা করছে। তো এই ধরনের কোশ্চেনগুলো করা নেব, যেটা আমি যেখানে জিজ্ঞাসার জন্য দিলাম সেটাকে প্রথমে লিখে নাও। 18 টাকা আমি লিখে দিলাম, দিয়ে একটা গুণ চিহ্ন দেবা, দিয়ে একটা দাগ দেবা, উপর নিচে কী হবে সেটা আমি বোঝাও। এইটা দেখো বেড়েছে, অর্থাৎ তোমার লোক সংখ্যা বেড়েছে। লোক সংখ্যা যদি বেড়েছে, এটা বেড়েছে, ওকে। লোক সংখ্যা যদি বাড়ে, তাহলে তোমার দিন কী হবে? কমবে, অর্থাৎ কম দিন খাবার চলবে, ওকে, অর্থাৎ এটা কি? কমবে। দেখো, বেড়েছে, কমবে, এরকম যদি উল্টো কথা শুনতে পাও, ঠিক আছে, এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হলে এই যে ভগ্নাংশ দেখছো সেটা উল্টাবে না, অর্থাৎ 30টা উপরে থাকবে, 36টা নিচেই থাকবে, অর্থাৎ এটা 30/36 হবে। কিন্তু এটা একই কথা হতো, যেমন কমেছে কমেছে বা বেড়েছে বেড়েছে, এরকম কথা হলে এবার উল্টে যাবে, অর্থাৎ 36টা উপরে 30টা নিচে হয়ে যেত, ওকে। এই ধরনের অঙ্কগুলো এইভাবে শর্টকাটে করে নেওয়া যায়। দেখো,
18 দুগুণে 36, 15 দুগুণে 30, অর্থাৎ এখানে আসলো কত 15। অপশান বি, এটা হচ্ছে তোমার কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 55 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে এ ও বি একটি কোনো কাজ 12 দিনে করতে পারে, বি একা ওই কাজ 30 দিনে করতে পারে, তাহলে এ একা ওই কাজ কত দিনে করতে পারবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো তাহলে এ আর বি একসঙ্গে করছে, ওকে, সেক্ষেত্রে কতদিন লাগছে, দিন কম লাগবে, কারণ একসঙ্গে যেহেতু করেছে 12 দিন লাগবে। আর বি একাই ওই কাজটা 30 দিনে করে। এখন জিজ্ঞাসা করেছে যে এ কত দিনে করে। আমরা প্রথমে টোটাল কাজ কতটুকু সেটা মনে করে নেবে, এই দুটো লসাগু মনে করলাম, 12 আর 30 লসাগু যদি করো তোমরা কত পাবে, তাহলে 60 পাবে। তাহলে আমরা মনে মনে করলাম যে 60টা চেয়ার তৈরি করতে হবে। এখন দেখো এ আর বি 12 দিনে 60টা চেয়ার তৈরি করতে পারে দুজনে মিলে, তারপর একদিনে কখানা তৈরি করতে পারে, 5 বারং 60, অর্থাৎ 5টা চেয়ার তৈরি করতে পারে এ আর বি একসঙ্গে। আর দেখো বি একা 30 দিনে 60টা চেয়ার তৈরি করতে পারে, অর্থাৎ একদিনে করতে পারে 30 দুপুরে 60, অর্থাৎ 2টো চেয়ার তৈরি করতে পারে। তাহলে দেখো বি 2টো চেয়ার তৈরি করতে পারে আর দুজনে মিলে একসঙ্গে 5টা চেয়ার তৈরি করতে পারে। তার মানে কি এটা যদি আমি বি এরটা যদি বাদ দিয়ে দিই এখানে, তাহলে এখানে কত আসছে 3, এই 3টে চেয়ার কে তৈরি করতে পারে একদিনে, এ। তাহলে এ কে বলছে এর দ্বারা কাজ করাতে বলছে, অর্থাৎ এ কত দিনে শেষ করবে, তাহলে 60টা চেয়ার তৈরি করতে এর কত সময় লাগবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করে দেবো, 3, 20, 60, অর্থাৎ 20, অর্থাৎ 20 দিন লাগবে কার, সেটা হচ্ছে এর। দেখো অপশন কোথায় আছে, অপশন সি, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো 56 নম্বর কোশ্চেনটা কী বলেছে, 56 নম্বর কোশ্চেন বলেছে যে 2 জন শ্রমিকের দৈনিক মজুরির অনুপাত হচ্ছে 4:3 এবং তাদের একজন অপরজনের চেয়ে 9 টাকা বেশি পায়, তাহলে প্রথম শ্রমিকের দৈনিক মজুরি কত। এটা দেখো একদম ইজিয়েস্ট কোশ্চেন। দেখো বেশি পাই মানে এখানে দেখতেই পাচ্ছ, একজন 4 পেয়েছে, একজন 3 পেয়েছে, তাহলে এখানে কত বেশি পায়, 1 টাকা বেশি পায়। আমি এখানে লিখছি 4:3, তাহলে এর থেকে কত টাকা বেশি পেয়েছে, 1 টাকা বেশি পেয়েছে, তাহলে এই 1-এর মানই হচ্ছে তোমার 9। কার মান চাই, প্রথম শ্রমিকের, প্রথম শ্রেণীর প্রথম যে শ্রমিক সে কত টাকা পায়, 4 টাকা পায়, তাহলে 4-এর মান বের করে দাও, 4 9 36, ঠিক আছে। দেখো এগুলো দেখেই মানে ক্যালকুলেশন করারও প্রয়োজন পড়বে না, এই ধরনের অঙ্ক দিলে পারে। ওকে, অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 57 নম্বর কোশ্চেন কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর, অর্থাৎ দুজনের বর্তমান বয়স হচ্ছে 80, যোগফলটা। আর 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। পিতার বর্তমান বয়স কত জিজ্ঞাসা করেছে। দেখো একটা জিনিস মাথায় রাখবে যে যখনই বয়স কমবে বা বাড়বে দুজনের কিন্তু একই সঙ্গে বাড়বে একই সঙ্গে কমবে, এটা মাথায় রাখবে। দেখো 4 বছর পূর্বের অনুপাত বলেছে এটা, তাহলে 4 বছর পূর্বে এখন যদি দুজনের বয়সের সমষ্টি 80 হয়, নিশ্চয়ই 4 বছরের পূর্বে দুজনের 4 করে 8 কম ছিল, ওকে। অর্থাৎ 4 বছর পূর্বের কথা যদি বলি আমি, কত বছর, 4 বছর পূর্বে তাদের দুজনের বয়সের সমষ্টি ছিল কিন্তু 4 8 কম, মানে 80 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 72। আর এখন দেখো, এখন বলছি 4 বছর পূর্বে অনুপাত কত দেওয়া আছে, 2:1, অর্থাৎ একজনের বয়স 2 হলে আরেকজনের বয়স 3, অর্থাৎ এই 3-এর মান, অর্থাৎ টোটাল বয়স কত, 72। তা 3-এর মানই হচ্ছে 72, তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে 3 24 72। এখন কার বয়স চেয়েছে, দেখো পিতার বর্তমান বয়স চেয়েছে, তাহলে আমরা এখন এটা যেটা বের করছি সেটা হচ্ছে 4 বছর পূর্বের বয়স বেরাচ্ছে, ওকে। তাহলে 1-এর মান যদি 24 হয় তাহলে 2-এর মান কত হবে, 24 দুগুণে 48, ওকে। এটা হচ্ছে 4 বছর পূর্বের বয়স, কার বয়স, পিতার বয়স। তাহলে বর্তমান বয়স যদি পেতে যাও তাহলে আরও 4 যোগ করো, তাহলে 48 আর এই 4-এ কত হলো, 52 বছর বয়স। এটা কার বয়স হবে, পিতার বয়স, অপশন সি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 58, 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ। দেখো এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ারে আগে এসেছিল, যারা প্রিভিয়াস ইয়ারের সলিউশনগুলো আমরা দেখছো তারা দেখতে পাবে। এটার অ্যান্সার যত সম্ভব 3% আমার যতটা মনে পড়ছে, ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। তো আমি করিয়ে দেখে দিচ্ছি। দেখো 1 ঘন্টার বলেছে, সেই জন্য 1 ঘন্টার নিচে করে দাও। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, ওকে, ইন্টু 100% করার জন্য। আর 1 মিনিট 48 সেকেন্ড মানে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড প্লাস 48 সেকেন্ড সমান হচ্ছে কত সেকেন্ড, 108 সেকেন্ড। সেটা উপরে করে দাও, 108, ওকে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 3 36 108 সমান কত পার্সেন্ট হয়ে গেল, 3%, যেটা আমি আগেই বললাম, অর্থাৎ অপশন বি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে কি বলছে, 1/4 ও 1/36 মধ্য সমানুপাতি নির্ণয় করা। দেখো মধ্য সমানুপাতি নির্ণয় করার একটা ফর্মুলা আছে। মধ্য সমানুপাতি যখনই তোমাকে নির্ণয় করতে দেবে একটা রুট বাদ দিবে,
রুট ওভার দিলে দিয়ে যে দুটো সংখ্যা বলেছে সে দুটোকে গুণ করে দাও, ওই 2 এর ওই রুট ওভার মধ্যে লিখে দাও, অর্থাৎ 1/4 ইন্টু 1/34। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, যে দুটোই সংখ্যা দেখ না কেন, ধরো তোমাকে মনে করো তোমাকে 4 দিয়েছে আর 9 দিয়েছে সংখ্যা দুটি, তাহলে 4 ইন্টু 9 করবে, দিয়ে তার রুট ওভার করে দেবে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 4-এর বর্গমূল 2 আর 9-এর বর্গমূল কত 3, অর্থাৎ 3 দুগুণে 6, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আমাদের এখানে আমরা করার চেষ্টা করবো। দেখো 1-এর বর্গমূল 1 অপরে থাকলো, 4-এর বর্গমূল 2 ইন্টু 1-এর বর্গমূল অপরের 1, 36-এর বর্গমূল 6, অর্থাৎ 1-কে অপরে গুণ করলাম 1 আর 6 দুগুণে 1 + 2 12, অর্থাৎ অপশন ডি এটা হয়ে যাবে তো কোশ্চেনের অ্যান্সার। তারপরে দেখো 60-এর কোশ্চেনটা কি বলছে, গত বছর রজনীর উচ্চতা ছিল 144 সেমি, এবছর তার উচ্চতা 148.5 সেমি হয়, তাহলে তার উচ্চতা শতকরা কত পরিবর্তন হয়েছে জিজ্ঞাসা করেছে। তাহলে আগের বছর ছিল 140, এখন হয়ে গেছে কত 148.5, 148.5, তাহলে এটা থেকে বিয়োগ দিলে তুমি বুঝতে পারবে যে ওর বয়স কতটা বেড়েছে। 5 4 0 0, অর্থাৎ 4.5 বেড়েছে। কততে বেড়েছে সেটা হচ্ছে 144-এ বেড়েছে, তাহলে 4.5 বেড়েছে কততে 144-এ, তাহলে 100-তে কত বেড়েছে সেটা হচ্ছে শতকরা, অর্থাৎ ইন্টু 100। এটা কাটাকাটি করার চেষ্টা করো, এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করছি আমি। 4 25 100, এটাকে 4 দিয়ে কাটলে কত আসছে দেখো, 3 4 12 2 24 4 6 24, দেখো আর কাটাকাটি হচ্ছে, আর দেখো কাটাকাটি কিন্তু যাচ্ছে না। সুতরাং আমরা কি করবো, এখানে এই দশমিকটা তুলে দিয়ে একটা নিচে 10 নিয়ে নিব, ঠিক আছে। আমি এরপরে এখানে করছি, ওপরের তাহলে কত হয়ে গেল এখন 45 হয়ে গেল, নিচে হয়ে গেল 36 ইন্টু 10, আর এখানে 45 আগে থেকে, 45 বলছি 25 দেখো আগে থেকে ছিল, এইটার সঙ্গে এটা দেখো এবার কেটে যাচ্ছে। 5 দুগুণে 10, 5 5 25, দেখো 9 দিয়ে কাটছে, 4 9 36, আর 5 9 সরি ভুল করে দিলাম, 4 9 36 আর 5 9 45, মানে 9 দিয়ে কাটছে, মানে এখানে 5 হবে। ওকে, তাহলে কত আসলো 5 5 25/8, কত আসলো 25/8, অর্থাৎ কত আসবে, এটাকে পূর্ণ ভাঙালে 3 8 24, অর্থাৎ 3 পূর্ণ 1/8। কোথায় আছে দেখো 3 পূর্ণ 1/8, 3 পূর্ণ 1/8, দেখো অপশন ডিতে আছে, এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নাও।